আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব পীর সাহেব রঘুনাথপুর দরবার শরীফ হযরতকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। হুজুরের ওয়াজ পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم لا تأخذه سنة ولا نوم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই জবান খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। সবাই জবান খুলে বলুন তো দেখি, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলেছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এবার প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করুন। বাইয়ে বাইয়ে মারামারি হয় কি হয় না? স্বামী স্ত্রীর ঝগড়া হয় কি হয় না? পুত্রবধূ শাশুড়ির মধ্যে ঝগড়া হয় কি হয় না? বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া হয় কি হয় না? আমার ভাইয়েরা, বাইয়ে বাইয়ে ঝগড়া করা, স্বামী স্ত্রীর ঝগড়া করা, পুত্রবধূ শাশুড়ির মধ্যে ঝগড়া হওয়া, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া করা, কাজটি কার? জোরে বলুন কার? শয়তান চায় না আপনাকে ভালো কাজ করার জন্য, শয়তান সবসময় চায় আপনাকে বিপদগামী করার জন্যে। আজকে একটি চমৎকার মাহফিল দিয়েছি যুব সমাজেরা। এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন কি? জোরে বলুন কি? আজকের এই মাহফিল থেকে বাড়িঘরের মধ্যে দোকানপাটে কিছু কিছু লোকদেরকে বসায় রেখে দিয়েছে কে? জোরে বলুন কে? এবার সবাই জবান খুলে বলুন তো দেখি, আমরা কি আল্লাহর গোলাম হব না শয়তানের গোলাম হব? আমরা কে কে আল্লাহর গোলাম হতে চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ কিছু কিছু মুসলমান রয়েছে মুখের মধ্যে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, হজ করেছে, যাকাত দেয়, এশাকের নামাজ পড়ে, আওয়াবির নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় আল্লাহ নামে জিকির করে, কিন্তু দোকানপাটের মধ্যে বসে চা খায়, পান জাবায়, অন্যের গীবত গায়। এমন লোক আছে কি না? দেখতে দেখা যায় লোকটাকে ফেরেশতার মতো, কিন্তু তার চরিত্র হলো শয়তানের মতো। এমন লোক আছে কিনা বলে সবাই? আমার মেয়েরা, দেখতে দেখা যায় লোকটাকে ফেরেশতার মতো, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, হজ করেছে। হজ করার আগে যেমন তার চরিত্র ছিল, কিন্তু হজ করার পরে আরো উল্টাইয়া গেছে। এমন আছে কিনা?
হজ করার আগে বাড়ি দিয়ে রাস্তা দিত, মানুষ চলাফেরা করত। হজ করে আসার পরে বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে, এমন কিছু হাজি আছে কি না? আমার মেয়েরা, মাহফিল করা ভালো কাজ, যেহেতু মাহফিলের মধ্যে কথাবার্তা হয় আল্লাহ এবং তার রাসূলের, কিন্তু সেই মাহফিলকে বাধা দেওয়া কার কাজ? কথা বলো, জোরে বলো। সুতরাং প্যারে হাজিরিন, আমরা সেই শয়তান থেকে বাঁচতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমরা প্রথমে পড়ে নিব, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি হলেন অতি দয়ালু মেহেরবান। সবাই বলুন তো দেখি, আমরা কাজ শুরু করব কার নামে? আল্লাহ। আর আসতে বলেন, আল্লাহ। খাজা বাবার নামে না, কোনো পীরের নামে না, কোনো আলেমের নামে না, কোনো ব্যক্তির নামে না। জবান খুলে বলো, কার নামে শুরু করব? আমরা ঘর থেকে বের হব, আল্লাহ পাকের নামে গাই দোহাবো, আল্লাহ পাকের নামে সিনজি চালাবো, আল্লাহ পাকের নামে নসিবন চালাবো, আল্লাহ পাকের নামে মাছ ধরবো, আল্লাহ পাকের নামে। এক কথায় বলতে গেলে সবগুলো কাজ যখন আমরা করতে যাব, কল্যাণমূলক কাজ, জবান করে বলো তো দেখি, আমরা কার নামে শুরু করব? কিন্তু দেখা যায় আপনাদের এই লালপুর গ্রামের, মনে করুন কোনো ব্যক্তির একটা দোকান আছে গৌরীপুর বাজারের মধ্যে। সনাতন ধর্ম অবলম্বন করতে গিয়ে কিছু কিছু মুসলমান দেখা যায় দোকানটা খোলার পরে দোকানের ভিতরে একটা কাঠের তৈরি একটা আপনার ক্যাশ বাক্স আছে, আসেনি? আছে না? আবার আমার বেয়েরা ওই দরজাটা খোলার পরে একটা আগরবাতি জ্বালাইয়া এই মুসলমানটা ক্যাশ বাক্সকে গিয়ে সালাম করে, আসেনি? কথা কোন আসেনি? কিছু কিছু মানুষ রয়েছে, আমি যাব কোথায়, যাত্রা দিচ্ছি ঢাকাতে যাব, ব্যবসা করতে যাব, এবার দরজার যেই চৌকাটটা রয়েছে সেই দরজার চৌকাটকে সালাম করে ঘর থেকে বের হয়, এমন কিছু লোক আছে কি নাই? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, সে এটাকে সালাম করে অথবা চৌকাটকে সালাম করে ঘর থেকে বের হয়, তার ব্যবসা ভালো হবে, যাত্রা শুভ হবে। কি বলেন? কথা বলেন, এমন না? আমার মেয়েরা, যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্য করে বলে, তার ঈমান থাকবে না। আবার সবাই বলুন তো দেখি, ব্যবসা উন্নত, রাস্তার মধ্যে নিরাপদ রাখার একমাত্র মালিক কে? কে কে? কোন ব্যক্তি তোমাকে বাঁচাতে পারবে না, উন্নত দিতে পারবে না। আমার ভাইয়েরা, তুমি ভরসা করবা কার উপরে? আল্লাহ। ও ফাবিদু আমরি ইলাল্লাহ। সুতরাং আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। জোরে বলুন, কার উপরে? সুতরাং আমরা যে কোনো কাজ করতে যাব, নামটা শুরু করব কার নামে? আল্লাহর নামে। জোরে বলুন, কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেওক, আমরা বলি আমিন। আবার সবাই পড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اجتنبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ও বাবা এই মিয়া চাপ দেবো শুন সামনে আসেন বাবা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকে রাসূলেরা আমার নবীর উপর দুরূদ শরীফ তেলাওয়াত করলে সেই সুদূর মদিনা শরীফ থেকে আমাদের দূর তেলাওয়াতের আওয়াজ আমার জিন্দা নবী শুনতে পায় কি পায় না? যদি পায় তাহলে এইভাবে কেন প্রত্যেকের মনকে উজাড় করে গভীর মহাব্বতে মধুর আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা মে জানা मदीना में मरना আশিকে রাসূলেরা জবান খুলে বলুন তো দেখি আপনাদের মন সেই সুদূর মদিনায় যেতে চায় কি চায় না? আমার নবী বলেছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আই হাল্লাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমি নবীর রওজে এসে সালাম দিবে তাকে শাফাত করা আমি জিন্দা নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা সেই নবীর শাফাত চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখাই। আরে আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ मदीना में जाना मदीना में मरना हमारा दिल में यही तमन्ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना লালপুর চকের পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মেম্বার সাহেব আল্লাহ পাক তার দীর্ঘ হায়াত দান করুক, চিল্লায়ে বলুন আমিন। সহসভাপতি হিসেবে রয়েছেন হাজী মোহাম্মদ ফজলু মিয়া, আল্লাহ তিনিরও নেক হায়াত দারাজ করুক, বলুন আমিন। ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা রাখতেছিলেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব চান্দিনা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, হাফেজ মাওলানা ইব্রাহিম গাজী ইসমাইল গাজী আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অন্ত্র এলাকার সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় ধর্ম অনুরাগী মুসলমান ভাইয়েরা, পর্দার অবলা সরলা শরীফা মা বোনেরা, লালপুরের গ্রাম বিশাল বড় গ্রাম, আশেপাশে রয়েছে সোলাকান্দি গ্রাম, কি বলেন ঠিক না? মাইকের আওয়াজ যতটুকু পৌঁছেছে এই এরিয়া হতে স্বাস্থ্য সুস্থ অবস্থায় হায়াত দিয়ে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলুন কে কে? আল্লাহ পাক তৌফিক না দিলে আমি আপনি কোনো কাজ করতে পারবো না। একটি বছর চলে গেল, সামনে আসছে রমজান মাস। এই একটি বছর যদি আল্লাহ পাক হায়াত না দিত, আমি আপনি কিন্তু রমজান মাস এই সাবানের চাঁদ পেতাম না। রমজান মাস পাই কিনা নিশ্চয়তা নাই। এই জন্যই রজবের চাঁদ ওঠার পরে একটি দোয়া পড়তে হয়,
আমার নবী আপনাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। ছেলে বলুন সুবহানাল্লাহ। বলুন সবাই। রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে কে কে? প্যারে হাজিরিন, স্বাস্থ্য সুস্থ একটা বিরাট বড় নিয়ামত। কি বলেন, ঠিক না? স্বাস্থ্য সুস্থ না থাকলে দুনিয়াতে কোনো শান্তি আছে? 4 লাখ টাকা দিয়ে 5 লাখ, এই ছেলেরা, এই কি হয়েছে? এদিকে আসো। একটা আওয়াজ করতে পারবো না। স্বেচ্ছাসেবক নাই? যারা মাহফিল দিয়েছে স্বেচ্ছাসেবক নাই? 4 লাখ টাকা দিয়ে খাট বানিয়েছেন, স্বাস্থ্য আপনার অসুস্থ, খাটে ঘুম হয় না, ট্যাবলেট খাচ্ছেন, চোখে ঘুম আসে না। কি এমন আছে কিনা বলেন? কিন্তু স্বাস্থ্য সুস্থ আপনার রয়েছে, পান্তা ভাত খেয়ে গাছের ছায়ার নিচে গরমের দিনে মাথার নিচে ইট দিয়ে ঘুমানো যায়। তাহলে বলুন তো দেখি, স্বাস্থ্য সুস্থ রাখার একমাত্র মালিক কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ রে, যদি আমি তোমার খোদা হইতাম আর তুমি আমার বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ বলবেন না? বলুন তো দেখি, মুসা পয়গম্বর কি আল্লাহর খোদা হইতে পারবো? আল্লাহ বলতেছে, মুসা বলসটা কি তুই কি আমার খোদা হইতে পারবি? আল্লাহ, আমি তো জানি পারতাম না যদি হইতাম। আমি জানি তুমি রব, তুমি ইলাহ, তুমি মাওলা, তুমি খালেক, তুমি মালিক, তুমি রাজেক। আল্লাহ বলেন, সব কিছুর একমাত্র মালিক কে? আমি জানি আল্লাহ, আমি তোমার খোদা হতে পারতাম না যদি হইতাম। মুসা পয়গম্বর তো এমন পয়গম্বর ছিলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলে যেটা চাইতো আদায় না করে ছাড়তো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বলতেছে, রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, ও মুসা, এই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখার ক্ষমতা রাখো না। আর আসতে কর না সবাই। রাব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। এবার বারবার যখন রিকোয়েস্ট করতেছিল, 70,000 নূরের পর্দার মধ্য হতে একটা পর্দার অংশ একটি সুই দিয়ে ছিদ্র করে দিলেন, আর আলো পড়ার সঙ্গে সঙ্গে ফাসরা সাইকা মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে গেলেন। সেই মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ, যদি আমি তোমার খোদা হইতাম আর তুমি আমার বন্দা হইতা, কি চাইতা? আল্লাহকে, তুই তো হইতে পারতি না। আমি জানি হইতাম, পারতাম না যদি হইতাম। আল্লাহ বলে, শোনো, যদি তুই আমার খোদা হতি আর আমি তোর বন্দা হতাম, মুসা রে, আমি প্রথম চাইতাম তোর কাছে স্বাস্থ্য সুস্থ। এবার সবাই জবান করে বলুন তো দেখি, স্বাস্থ্য সুস্থ রাখার একমাত্র মালিক কি? বর্তমান যুগে ইয়াং ছেলেরা ইয়াবা খেয়ে, ফেনসিডিল খেয়ে তারা 70 বছরের বৃদ্ধ মানুষের সাথেও হাঁটতে পারে না। এমন কিছু যুবক আছে কিনা বলো? বাতাস আসছে, দৌড় দিয়ে গিয়ে সে বাতলার মধ্যে দৌড়ে, কুত্তায় বালকের হেক্কন দিলে পানি দিয়া পড়ে। আছে কিনা বলো? কারণ কি? তার স্বাস্থ্য সে নষ্ট করে দিয়েছে। কিন্তু আগেকার দিনে আমার বাবার যারা এখানে আছেন, তাদের সাথে তারা দৌড় দিয়ে পারবে না। বোঝা গেল? তুমি ইয়াবা খেয়ে, ফেনসিডিল খেয়ে সুস্থ পারবা না তুমি যদি আল্লাহর রহমত কামনা না করো। সুতরাং এবার জবান খুলে বলুন, আকাশের মালিক কে? জমিনের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এবার দেখবো কার কি শক্তি আছে। বুড়ো বুঝি না, জোয়ান বুঝি না, সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার মেরে বলুন তো দেখি, গোটা বিশ্বের মালিক কে? প্যারে হাজিরিন, আমি আলোচনা করবো আপনাদের সামনে। আমার আলোচনা শোনার চেষ্টা করবেন। আমি কোনো ইতিহাস বলবো না। কোরআনুল কারীমের যে আয়াতটুকু পড়েছি তার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতটা কেন নাজিল হলো?
তার কারণটা কি? তাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? শানে নজুল। তার অর্থটা কি? তাকে বলা হয় অনুবাদ। কি বলা হয়? অনুবাদ। কথা আমার বুঝতেছেন তো আপনারা?